প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। তো মূলত এই প্রস্রাবে ইনফেকশন কি কারণে হয় এবং এই প্রস্রাবে ইনফেকশন হলে কি ধরনের উপসর্গ প্রকাশ পায়, আর এই প্রস্রাবে ইনফেকশন যেন না হয় বা এর প্রতিকার কি, এসব সম্পর্কে আপনাদের সাথে আজ আলোচনা করব। তো প্রথমে জেনে নিই যে প্রস্রাবে ইনফেকশন কি। যখন প্রস্রাবে একটি নির্দিষ্ট মাত্রায় কোনো জীবাণুর উপস্থিতি পাওয়া গেলে সেটাকে মূলত প্রস্রাবে ইনফেকশন বলে। তো এই প্রস্রাবে ইনফেকশন দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে, এবং এই প্রস্রাবের ইনফেকশন হওয়ার পিছে কিছু কারণ বা রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো থাকলে মূলত ওই ব্যক্তির প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, দেখা যাচ্ছে অনেকে সঠিক মাত্রায় পানি পান করে না, আবার দেখা যাচ্ছে অনেকের প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব না করে প্রস্রাব ঠেকিয়ে রাখে। তো এইসব ক্ষেত্রে কিন্তু তাদের প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। তার মধ্যে যদি দেখা যায় যে আমাদের ইউরিনারি সিস্টেম, কিডনি থেকে একটি নালীর মাধ্যমে মূত্রথলিতে প্রস্রাব আসে এবং মূত্রথলি থেকে প্রস্রাব বাইরে বের হয়ে যায় মূত্র নালীর মাধ্যমে। তো কোনো কারণে দেখা যাচ্ছে যদি এই মূত্র যে নালীটা আছে এখানে কোনো ধরনের বাধা তৈরি হয়, তখন সেক্ষেত্রে এই প্রস্রাবে ইনফেকশন হতে পারে। তো বাধার মধ্যে কি কি কারণে বাধা হতে পারে? ছেলেদের ক্ষেত্রে যদি যে প্রোস্টেট গ্রন্থি আছে এটা বড় হয়ে যায়, অর্থাৎ প্রোস্টেটিক ইনলার্জমেন্ট যদি থাকে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সকালে ইউটেরাইন প্রোলাপস হয়। এই ইউটেরাইন প্রোলাপস হলেও দেখা যায় এই প্রস্রাবের যে নালীটা আছে এটা বাধাপ্রাপ্ত হয়, প্রস্রাব বের হয় না, সেক্ষেত্রেও প্রস্রাবে ইনফেকশনের চান্স বেড়ে যায়। এ বাদেও পাথরের কারণেও, যদি কিডনিতে পাথর থাকে বা কিডনি থেকে যে নালী দিয়ে প্রস্রাব মূত্রথলিতে আসে সেই নালীতে পাথর থাকে, অর্থাৎ কিডনি স্টোন বা ইউরেটেরিক স্টোন থাকলেও কিন্তু প্রস্রাবে ইনফেকশন হতে পারে। যদি কারোর ডায়াবেটিস মেলাইটাস থাকে এবং যদি কোনো মা প্রেগন্যান্সি অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার এই প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আবার যদি কোনো কারণে ফরেন বডি, অর্থাৎ দেখা যাচ্ছে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার করা থাকলেও ওই ব্যক্তির প্রস্রাবে ইনফেকশনের চান্স বাড়ে। কিছু নিউরোলজিক্যাল সমস্যা আছে যেগুলোর কারণেও প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যারা নতুন বিয়ে করেছেন, অর্থাৎ নবদম্পতি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি থেকে থাকে। তো এখানে একটু বলে রাখি, মেয়েদের প্রস্রাবে ইনফেকশন কেন বেশি হয়। মূলত মেয়েদের প্রস্রাবে ইনফেকশন বেশি হয় এজন্যই যে মেয়েদের যে মূত্রনালী সেটি দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় ছোট, এর কারণে সহজেই সংক্রমণ উপরের দিকে ছড়িয়ে পড়তে পারে। এবং দেখা যাচ্ছে মেয়েদের যে অ্যানাল ক্যানেল, অর্থাৎ পায়ুপথ এবং প্রস্রাবের যে নালী, এই দুটার ডিস্টেন্সটা অনেকটা কম, যে কারণে সংক্রমণ দেখা যাচ্ছে পায়ুপথ থেকে প্রস্রাবের নালীতে ছড়িয়ে পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে মেয়েদের প্রস্রাব চাপলে অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা সঠিক পরিবেশ পরিস্থিতি না পাওয়ার কারণে তারা সঠিক সময়ে প্রস্রাব করে না। এই কারণেও অনেক সময় প্রস্রাবে ইনফেকশন ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে। তো এখন আসি যে এই প্রস্রাবে ইনফেকশন হলে কি উপসর্গ দেখা যায়। প্রস্রাবে যদি কারোর ইনফেকশন হয় তাহলে দেখা যাচ্ছে সেই ব্যক্তির ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব করে আসলেই আবার প্রস্রাবের বেগ পায়, এবং প্রস্রাব করার আগে অথবা পরে পেশেন্টের জ্বালা পোড়া করে, সাথে দেখা যাচ্ছে তলপেটে ব্যথা থাকতে পারে। প্রস্রাবের রংটা দেখা যাচ্ছে পরিবর্তন হতে পারে, দেখা যাচ্ছে হলুদ বা লালচে হয়ে যেতে পারে এবং প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশন হলে শরীরে জ্বর আসতে পারে, বমি বমি ভাব হতে পারে, এমনকি বমিও হতে পারে। তো মূলত এই ধরনের উপসর্গ দেখা গেলে বুঝতে হবে যে তার প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য একজন ডাক্তারের পরামর্শ নিয়ে
প্রস্রাবে ইনফেকশন আছে কিনা তা নির্ণয় করে তার চিকিৎসা গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আসি যে এই প্রস্রাবে ইনফেকশন যেন না হয় এর জন্য কি কি করণীয় রয়েছে বা প্রতিকার কি। তো মূলত এটার জন্য প্রথম কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। প্রস্রাবের চাপ আসলে প্রস্রাব ঠেকিয়ে না রেখে সময় মতো প্রস্রাব করতে হবে। এবং দেখা যাচ্ছে যারা বিবাহিত রয়েছেন তারা সহবাসের আগে এবং পরে প্রস্রাব করে নিতে হবে, তাহলে প্রস্রাবে ইনফেকশনের চান্স অনেক কমে যাবে। এবং সর্বোপরি এই পার্সোনাল হাইজিন এই বিষয়টি মেনটেন করতে হবে। তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং প্রস্রাবে এই ইনফেকশন যেন না হয় এর জন্য করণীয় কি বিষয়গুলো রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। আল্লাহ হাফেজ।